বন্ধুরা, কেবিএস গ্রুপ অফ কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকেও তোমাদের জন্য নিয়ে এসেছি একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের সাথে আলোচনা করব পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে যে 2024 সালে 12,000 শূন্য পদে নিয়োগ করা হবে সেই বিষয়ে পুরো বিস্তারিত আলোচনা। এই ভিডিওটি দেখার পর আর কোনো তোমাদের ডাউট থাকবে না। তো আজকের ভিডিওটি যা নিয়ে আলোচনা করব তা হলো যে আজকের ভিডিওটির আলোচ্য বিষয় হচ্ছে এই যে ডাব্লিউবিপি কনস্টেবল 12,000 নতুন বিজ্ঞপ্তির ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হতে চলেছে। তাছাড়া অনলাইনে কারা কারা আবেদন করতে পারবে, অর্থাৎ তোমাদের কি কি যোগ্যতা ও বয়স কত লাগবে। তাছাড়া ডাব্লিউবিপি কনস্টেবল 12,000 নতুন বিজ্ঞপ্তির পরীক্ষা কি করে হবে, অর্থাৎ একটি পরীক্ষা হবে না দুটি পরীক্ষা হবে, এবং পুরো রিক্রুটমেন্ট প্রসেস কি হবে। তাছাড়া পিলি পরীক্ষা কবে হওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া পিলি ও মেন্স পরীক্ষার পুরো সিলেবাস, তাছাড়া মাঠে কি মাপজোক থাকবে এবং কতটুকু তোমাদের রান করতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আশা করছি ভিডিওটি তোমাদের খুব উপকারে আসবে এবং তোমরা ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি এই ভিডিওটি দেখার পর আর অন্য কোনো ভিডিও তোমাদের দেখতে হবে না। তো ভিডিওটি শুরু করা যাক, তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটি। তো দেখতেই পাচ্ছ 2024 পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ, অর্থাৎ 2024 সালে যে পশ্চিমবঙ্গ কনস্টেবল পদে নিয়োগ করা হবে সেই সম্বন্ধে কিছু তথ্য। যে 2024 সালে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলদের পদে প্রায় 12,000 শূন্য পদে কিন্তু নিয়োগ করা হবে, যেটা আমরা অনেকদিন আগেও ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়েছিলাম। তাছাড়া পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ কনস্টেবল পদে ও পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদেও বিশাল সংখ্যক নিয়োগ করা হবে। তার জন্য তোমরা কিন্তু শীঘ্রই নিজেদের প্রস্তুতি শুরু করে দাও। এখানে কিন্তু শুধু পশ্চিমবঙ্গ পুলিশ নয়, কনস্টেবল পদের জন্য নয়, কলকাতা কনস্টেবল এবং পশ্চিমবঙ্গ পুলিশের এসআই পদেও কিন্তু নিয়োগ করা হবে। কিন্তু মূলত আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে যে 12,000 শূন্যপদ নেওয়া হবে সেই খুঁটিনাটি তথ্য সম্বন্ধে এই ভিডিওতে আলোচনা করব। পরে তোমরা ভিডিওটি দেখতে থাকো। পরে বলা হয়েছে যে কবে থেকে এই আবেদনটা শুরু হবে, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ অংশ, যে তোমাদের কবে থেকে আবেদন শুরু হবে। তাহলে ডাব্লিউপি কনস্টেবল পদে নতুন বিজ্ঞপ্তি, যার শূন্যপদ হচ্ছে 12,000, ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে কিন্তু ফেব্রুয়ারি মাস থেকেই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে। যা তোমরা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তোমরা হচ্ছে যেটা নোটিফিকেশন দেখতে পারবে, এবং দ্বিতীয় সপ্তাহ থেকেই কিন্তু তোমরা অনলাইন পদ্ধতির মাধ্যমে তোমাদের আবেদন কিন্তু জমা করতে পারবে। ছেলে ও মেয়ে উভয় আবেদনযোগ্য, তাহলে এই পদের জন্য কিন্তু ছেলে এবং মেয়েরা উভয়ই আবেদন করতে পারবে। তাছাড়াও ছেলেদের মোট শূন্যপদ রয়েছে 8,400, যে 12,000 শূন্যপদ থাকবে তার মধ্যে কিন্তু ছেলেদের শূন্যপদ হচ্ছে 8,400 এবং মেয়েদের শূন্যপদ রয়েছে 3,600। তাহলে কিন্তু বিশাল একটা পদে তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে কিন্তু নিয়োগ করা হবে। তোমরা যারা যারা এখনও তোমাদের প্রস্তুতি শুরু করোনি, যারা এখনও অপেক্ষা করে আছো কবে নোটিফিকেশন আসবে তারপরে তোমরা হচ্ছে প্রস্তুতি শুরু করবে, তাদের জন্য বলছি তোমরা কিন্তু খুব বড় ভুল করছো। তোমরা তোমাদের প্রস্তুতি শুরু করে দাও, এবং তোমরা যদি মনে করো যে আমরা অনলাইন পদ্ধতির মাধ্যমে আমাদের নিজের প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যাব, তবে অবশ্যই আমাদের এই কেবিএস গ্রুপ অফ কোচিং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। কারণ এই চ্যানেলের মাধ্যমে আমরা নিত্য নতুন আপডেট ছাড়াও প্রতিনিয়ত তোমাদের বিগত বছরের বিভিন্ন পরীক্ষার বিগত বছরের, তাছাড়াও অধ্যায়ভিত্তিক ইতিহাস, ভূগোল, তাছাড়া বিভিন্ন জিকে প্রশ্ন কিন্তু আমরা তোমাদের এখানে প্র্যাকটিস করিয়ে থাকি। তোমরা অবশ্যই এই ভিডিওগুলি দেখবে। তার পরবর্তীতে বলা হয়েছে যে তোমাদের যে এই 12,000 কনস্টেবল নিয়োগ করা হবে তার বয়স কত লাগবে এবং শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, এই নিয়ে আলোচনা করব। তাহলে শিক্ষাগত যোগ্যতা কিন্তু মাধ্যমিক পাশ হলেই ছেলে মেয়ে উভয় এই পদে আবেদন করতে পারবে। তাহলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু চাওয়া হচ্ছে মাধ্যমিক পাস, সেটাতে কোনো পার্সেন্টেজের কোনো ব্যাপার থাকছে না। শুধু যদি তোমরা মাধ্যমিক পাস করে থাকো তবেই কিন্তু তোমরা এই কনস্টেবল পদের জন্য আবেদন করতে পারবে। 1/1/2024 এই তারিখ অনুযায়ী বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। আর তোমাদের বয়সটা কি হতে হবে, যে 1/1 অর্থাৎ 2024 সালের জানুয়ারি মাসে যেন তোমাদের 18 থেকে যাদের 30 বছর আছে তারাই কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে। ওবিসি সম্প্রদায় অন্তর্ভুক্ত শিক্ষার্থীরা বয়সের ক্ষেত্রে এটা 3 হবে,
3 বছরের ছাড় এবং SC/ST সম্প্রদায়ে অন্তর্ভুক্ত শিক্ষার্থীরা 5 বছরের ছাড় পেয়ে যাবে। তাহলে যারা জেনারেল ক্যাটাগরি তাদের জন্য কিন্তু বয়সের যে যোগ্যতাটা বা বয়সটা হবে 18 থেকে 30 বছরের মধ্যে, এবং যারা ওবিসি সম্প্রদায়ের লোক তারা কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাবে, অর্থাৎ যাদের 33 বছর বয়স পর্যন্ত কিন্তু ওবিসি সম্প্রদায়ের ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। আর যারা SC/ST তারা কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাবে, অর্থাৎ তাদের 35 বছর বয়স পর্যন্ত তারা এই পদের জন্য আবেদন করতে পারবে। তার পরবর্তীতে আরও দেখা নেওয়া যাক যে পরীক্ষা পদ্ধতি। তাহলে পরীক্ষা পদ্ধতিটা কিভাবে হবে? তাহলে বলছে কনস্টেবল পদে 12,000 নিয়োগ প্রক্রিয়া ছাড়পত্র মিলেছে মন্ত্রিসভায়। তাহলে যেটা মন্ত্রিসভা থেকে ছাড়পত্র কিন্তু বহুদিন আগেই পেয়ে গিয়েছে ডাব্লিউবিপি বোর্ড, কিন্তু এর জন্য প্রাথমিক ও মূল লিখিত পরীক্ষার বদলে একটি লিখিত পরীক্ষা করতে গত মাসে প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে। তাহলে এই যে তোমাদের যে পরীক্ষা, তোমরা সবাই জানো যে প্রধান পরীক্ষা কিন্তু আমাদের দুটো হয়। একটা হচ্ছে প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে 100 নম্বরের, তারপর একটা 85 নম্বরের মেন্স পরীক্ষা হবে। সেই দুটো পরীক্ষায় কিন্তু পুলিশ কর্তারা প্রথমে চিন্তাভাবনা করেছিল যে দুটি পরীক্ষার বদলে একটি পরীক্ষা নিলে তারা যে নিয়োগের ক্ষেত্রে দ্রুততা আনতে পারবে, তার জন্য কিন্তু তারা হচ্ছে নবান্নে একটা প্রস্তাব পাঠিয়েছিল। পুলিশ নিয়োগের প্রক্রিয়াগুলি দ্রুত করতে এই বছর থেকে একটি মাত্র পরীক্ষা করানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। তাহলে যেটা আগে বললাম যে পুলিশ পরীক্ষাটাকে দ্রুত সম্পন্ন করার জন্য এবং দ্রুত যেন তারা নিয়োগ করতে পারে তার জন্য কিন্তু একটা মাত্র পরীক্ষার প্রস্তাব তারা পাঠিয়েছিল। তবে সূত্র মারফত খবর, বিশেষ কিছু অসুবিধার জন্য আগের নিয়ম অনুযায়ী প্রিলি পরীক্ষা ও মেন্স পরীক্ষা অর্থাৎ দুটো পরীক্ষা রিক্রুটমেন্ট প্রসেস বহাল থাকবে। কিন্তু আমরা এখন কিছু সূত্র মারফত কিছু খবর পাচ্ছি যে আগের মতোই এবছর অর্থাৎ 2024 সালে যে কনস্টেবল পদে নিয়োগ করা হবে সেখানে কিন্তু একটি পরীক্ষা হবে না, সেটা আগের মতোই প্রথমে প্রিলিমিনারি এবং তারপরে মেন্স যা যা ক্রাইটেরিয়া আছে সব কিছু মেনে আগের মতোই হবে। নতুন কিন্তু একটি পরীক্ষা এবছর হচ্ছে না, কিন্তু তার পরবর্তী সময় অর্থাৎ 2024 সালের পরে 25, 26 বা 27 বা তারও পরবর্তী সময়ে যে সমস্ত পরীক্ষাগুলি হবে সেখানে কিন্তু একটি মাত্র পরীক্ষা নেওয়া হবে। তাছাড়া বলা হচ্ছে পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। তাহলে এবছর অর্থাৎ 2024 সালের যে নিয়োগ করা হবে সেখানে কিন্তু কোনো পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ তোমরা কোনো চিন্তা করো না, তোমাদের কিন্তু আগের মতোই দুটি পরীক্ষাই হবে কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে। তার পরবর্তীতে কি বলা হয়েছে দেখে নেওয়া যাক। তার পরবর্তীতে বলা হয়েছে রিক্রুটমেন্ট প্রক্রিয়া, অর্থাৎ রিক্রুটমেন্টটা কিভাবে হতে পারে, অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে তুমি যদি চাকরি পেতে চাও তাহলে কি কি যোগ্যতা তোমাকে পূরণ করতে হবে বা কি কি ক্রাইটেরিয়া তোমাকে দেওয়া হয়েছে। তাহলে প্রথমেই দেখে নাও, পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে 5টি ধাপ পুরোপুরি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। তাহলে পুলিশ কনস্টেবল প্রক্রিয়া কিন্তু মোট 5টি ধাপে তোমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। আমি বলবো আরেকটি বেশি, তোমরা 6টি ধাপও ধরতে পারো, কারণ প্রথমে তোমাদের নোটিফিকেশন আসার প্রথমেই কিন্তু তোমাদের অ্যাপ্লাইটা করতে হবে। অ্যাপ্লাই তা করার পরে কিন্তু তুমি এই 5টি প্রক্রিয়া তোমাকে সম্পন্ন করতে হবে। তাহলে প্রথমে নোটিফিকেশন আসার পরে তুমি অনলাইন পদ্ধতির মাধ্যমে কিন্তু তোমার অ্যাপ্লাইটা সম্পন্ন করে নেবে। আর যা যা ক্রাইটেরিয়া দরকার তা আমরা আগেই বলে দিয়েছি, যে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, বয়স কত চাওয়া হচ্ছে সেটা কিন্তু আমরা আগেই বলে দিয়েছি। তো প্রথমে তুমি অ্যাপ্লাই করলে তারপর কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা অর্থাৎ 100 নম্বরের একটি প্রিলিমিনারি পরীক্ষা হবে। তারপর যদি তুমি প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করো তবে কিন্তু তোমাদের পিএমটি এবং পিএটি বা শারীরিক মাপযোগ ও দৌড় এটা তোমাদের কমপ্লিট করতে হবে। যদি তুমি পিএমটি ও পিইটির জন্য তুমি প্রস্তুত হও অর্থাৎ তুমি কমপ্লিট করে ফেলো, তাহলে তোমাদের একটা মেন্স পরীক্ষা হবে। সেই মেন্স পরীক্ষাটা কতর মধ্যে হবে? 85 নম্বর একটা মেন্স পরীক্ষা হবে, এবং সেই 85 নম্বরের পরীক্ষাটি যদি তুমি পাস করো তবে তোমাকে ইন্টারভিউর জন্য দেবো, এবং ইন্টারভিউ তোমাদের থাকবে হচ্ছে টোটাল 15 নম্বর, অর্থাৎ মেন্স পরীক্ষায় 85, ইন্টারভিউ প্রক্রিয়া হচ্ছে 15 নম্বর। এই দুটি পরীক্ষার নাম্বার মিলিয়ে কিন্তু তোমাদের একটা ফাইনাল কাট অফ তৈরি করা হবে, ঠিক আছে? আর যে তোমরা যে আগের যে প্রিলিমিনারি পরীক্ষা দিলে 100 নম্বরের, সেটা কিন্তু তুমি শুধু মাঠের জন্য একটা ক্রাইটেরিয়া, সেটাকে কিন্তু তোমাদের মেন যে মেরিট লিস্ট হবে সেখানে কিন্তু তার নাম্বারের কোনো উল্লেখ নেই বা তার কোনো প্রয়োজন নেই। আর 5 নাম্বার স্টেজটা কি বলছে? ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল, এবং যদি সব কিছু তুমি কমপ্লিট করতে পারো তবে তোমার লাস্টে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল হবে। এই সমস্ত কিছু যদি তুমি পাস করতে পারো তবে তোমার চাকরি পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে নিশ্চিত বা 100%। তার পরবর্তীতে কি বলা হয়েছে তাও আমরা দেখে নিই। যে পিলি পরীক্ষার সিলেবাস, এখন যে প্রথমে যে তোমাদের 100 নম্বরের পিলি পরীক্ষা হবে, যেটা আগেই বললাম যে সেটা সিলেবাসটা কি থাকবে, অর্থাৎ কোন সাবজেক্ট থেকে কত নাম্বার থাকবে। তাহলে পিলি পরীক্ষা পুরো 100 নম্বরে হবে। জিকে
100 নম্বরে হবে, যেটা আমরা আগেই বললাম যে পিলি পরীক্ষাটা কিন্তু তোমাদের পুরোপুরি 100 নম্বরে হবে। জিকে থেকে থাকবে 40টি প্রশ্ন, আর জিকে অর্থাৎ জেনারেল নলেজ থেকে থাকবে কিন্তু 40টি প্রশ্ন। এখানে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সাহিত্য, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছু মিলে কিন্তু তোমাদের 40টি প্রশ্ন এখানে থাকবে। তারপরে বলছে গণিত থেকে থাকবে 30টি, আর গণিত বা অঙ্ক থেকে কিন্তু তোমাদের 30টি প্রশ্ন থাকবে। তারপরে বলছে রিজনিং থেকে থাকবে 30টি প্রশ্ন, আর রিজনিং বা জেনারেল ইন্টেলিজেন্সি এটা থেকে থাকবে কিন্তু তোমাদের 30টি প্রশ্ন। অর্থাৎ গণিত থেকে 30, রিজনিং থেকে 30, 60, আর হচ্ছে জিকে থেকে হচ্ছে 40। এই কিন্তু তোমাদের মোট 100 নম্বর থাকবে। আর এটায় 4টি ভুলের জন্য কিন্তু 1 নম্বর কাটা হবে, অর্থাৎ নেগেটিভ মার্কিং কিন্তু তোমাদের এখানে আছে। অর্থাৎ তুমি যদি 4টি ভুল প্রশ্নের উত্তর দাও তাহলে কিন্তু তোমার যে মূল নাম্বার, অর্থাৎ যে তোমাদের প্রধান নাম্বার, অর্থাৎ তুমি যে প্রশ্নগুলি ঠিক করেছো সেখান থেকে কিন্তু তোমার 1 নাম্বার কেটে নেওয়া হবে। প্রিলিমিনারি পরীক্ষার নাম্বার মেরিট লিস্টে যোগ হবে না। আর তোমাদের যেটা আগেও বলছি আমি, যে 100 নম্বরের যে পিলি পরীক্ষা হবে সেটার নাম্বার কিন্তু যে প্রধান মেরিট লিস্ট হবে সেখানে কিন্তু যুক্ত হবে না। শুধুমাত্র মাঠের যোগ্যতা অর্জনের জন্য এই পরীক্ষা নেওয়া হবে। শুধু মাঠের যোগ্যতা, অর্থাৎ তুমি মাঠে যেন কোয়ালিফাই করতে পারো তার জন্য কিন্তু শুধু প্রিলিমিনারি পরীক্ষাটা নেওয়া হবে। তাহলে তোমরা দেখতেই পারলে পিলি পরীক্ষার সিলেবাসে কি বলা হয়েছে, যে 40টি জিকে, 30টি গণিত এবং 30টি রিজনিং, টোটাল 100। তারপরে দেখে নেই মেন্স পরীক্ষার সিলেবাস, অর্থাৎ পিলি পরীক্ষা মাঠ কমপ্লিট করার পর তোমার যে মেন্স পরীক্ষাটা দিবে 85 নম্বরের, সেটার সিলেবাসে কি কি থাকবে। তাহলে মেন্স পরীক্ষা হবে কিন্তু 85 নম্বরে, যেটা তোমরা প্রথমেই দেখে নিলে। এখানে জিকে থেকে কত থাকবে, এখানে জিকে থেকে থাকবে কিন্তু 25টি প্রশ্ন, অর্থাৎ 25টি প্রশ্ন 25 নাম্বার থাকবে। গণিত থেকেও থাকবে হচ্ছে 25টি, এবং রিজনিং থেকে থাকবে কিন্তু 25টি। তাহলে 25, 25, 25, অর্থাৎ 75 নাম্বার কিন্তু এটা 3টা সাবজেক্ট থেকে তোমাদের থাকছে। আর এখানে কিন্তু সিলেবাসে একটু পরিবর্তন করা হয়েছে। আগে যেটা ইংরেজি থেকে 30 নাম্বার থাকতো, এটা কিন্তু এবার কমিয়ে 10 নাম্বার করা হয়েছে, এবং ইংরেজি থেকে থাকবে হচ্ছে 10টি প্রশ্ন, অর্থাৎ 10 নাম্বার থাকবে। যারা ইংরেজিতে একটু দুর্বল তাদের জন্য কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ চাকরি পাওয়ার জন্য, ঠিক আছে। তো তোমরা কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু করো। আর সময় থাকবে কত, 1 ঘন্টা। প্রিলি ও মেন্স দুটি পরীক্ষায় কিন্তু এমসিকিউ ফরম্যাটে হবে। তাহলে প্রিলি পরীক্ষাটাও এমসিকিউ ফরম্যাটে হবে, অর্থাৎ 4টা করে তোমাদের অপশন দেওয়া থাকবে, সঠিক অপশানটি তুমি চুজ করবে। এবং তোমাদের হচ্ছে মেন্স পরীক্ষা যে হবে 85 নাম্বারের, সেটাও কিন্তু এমসিকিউ ফরম্যাটই হবে, অর্থাৎ 4টা করে অপশন দেওয়া থাকবে, সেটা থেকে তোমাকে একটা চুজ করতে হবে। আর সময় কিন্তু 1 ঘন্টা। এটাতেও নেগেটিভ মার্কিং আছে, তুমি যদি 4টি ভুল করো তবে তোমার 1 নাম্বার কিন্তু কেটে নেওয়া হবে। তো তোমরা এটা দেখতেই পারলে। তার পরবর্তীতে বলা হয়েছে শারীরিক যোগ্যতা, অর্থাৎ কি কি শারীরিক যোগ্যতা তোমার যদি থেকে থাকে তবে অবশ্যই তুমি হচ্ছে মাঠে জন্য কোয়ালিফাই করতে পারবে, অর্থাৎ পিলি পরীক্ষা পাশ করে তুমি মাঠে যেতে পারবে। তো শারীরিক যোগ্যতা পুরুষদের ক্ষেত্রে কি বলছে, যে পুরুষদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে কমপক্ষে 166 সেমি, অর্থাৎ 166 সেমি যদি তোমার উচ্চতা থাকে, অবশ্যই জেনারেলদের ক্ষেত্রে এসসি এসটিরা সেটা তোমাদের ছাড় পেয়ে যাবে, যেরকম ছাড় দেওয়া আছে সেরকমভাবে তোমরা ছাড় পেয়ে যাবে। তাছাড়া ওজন হতে হবে কমপক্ষে 57 কেজি, এখানেও তোমরা হচ্ছে ওজনের ক্ষেত্রেও যারা এসসি এসটি আছো তারা নির্দিষ্ট পরিমাণে ছাড় পেয়ে যাবে। তারপরে বলা হচ্ছে বুকের ছাতি না ফুলিয়ে কমপক্ষে 78 সেমি থাকতে হবে, এবং ফুলিয়ে 5 সেমি বাড়াতে হবে, অর্থাৎ 78 থেকে 5 সেমি, অর্থাৎ 83 সেমি তোমাদের করতে হবে। তো এটা কিন্তু পুরোটাই জেনারেল ক্যান্ডিডেটদের কথা বলা হয়েছে। তাছাড়া এসসি এসটি ওবিসি যারা আছো, যেরকমভাবে তোমরা আগেও ছাড় পেয়ে এসেছো সেরকমভাবেই কিন্তু তোমরা ছাড় পেয়ে যাবে। তারপরে বলা হয়েছে মহিলাদের, অর্থাৎ মহিলাদের হচ্ছে শারীরিক যোগ্যতা। তাহলে পুলিশ কনস্টেবল এর জন্য মহিলাদের ক্ষেত্রে উচ্চতা কিন্তু কমপক্ষে হতে হবে তোমাদের 160 সেমি, ঠিক আছে। ওজন হতে হবে কিন্তু কমপক্ষে 49 কেজি, এটাও কিন্তু জেনারেলদের ক্ষেত্রেই বলা হয়েছে, সেটা কিন্তু এসসি এসটিরা তোমরা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী তোমরা ছাড় পেয়ে যাবে। তাহলে তোমাদের উচ্চতা হতে হবে 160 সেমি, এবং ওজন হতে হবে কিন্তু কমপক্ষে 49 কেজি ওজন হতে হবে। যদি এই শারীরিক যোগ্যতা তোমাদের থেকে থাকে তোমরা অবশ্যই কিন্তু প্রস্তুতি শুরু করো। তারপরে অর্থাৎ মাঠের সময়, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যে মাঠের সময়, অর্থাৎ তোমার যদি শারীরিক যোগ্যতায় তুমি পাশ করে যাও তবে কিন্তু তোমাকে একটা নির্দিষ্ট পরিমাণে দূরত্ব অতিক্রম করতে হবে, অর্থাৎ দৌড়াতে হবে, ঠিক আছে। যে পুরুষদের ক্ষেত্রে কতটুকু দৌড়াতে হবে,
সেক্ষেত্রে কিন্তু তোমাদের 1600 মিটার দৌড় সম্পন্ন করতে হবে, ঠিক আছে, 1600 মিটার দৌড়। আর সেটা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মতো তোমাকে অতিক্রম করতে হবে। সেই নির্দিষ্ট সময়টা কত? 6 মিনিট 30 সেকেন্ড। 6 মিনিট 30 সেকেন্ডে যদি তুমি 1600 মিটার দৌড় অতিক্রম করতে পারো, তবে তুমি ফাইনাল পরীক্ষার জন্য কোয়ালিফাই করতে পারবে। এবং মহিলাদের ক্ষেত্রে কি? মহিলাদের ক্ষেত্রে 1600 মিটার থাকছে না, সেখানে কিন্তু 800 মিটার হয়ে যাচ্ছে, ঠিক আছে। 800 মিটার দৌড় তোমাকে সম্পন্ন করতে হবে, অবশ্যই তার সময়ও কম দিবে, 4 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কিন্তু তোমাকে সম্পন্ন করতে হবে। এই আজকে তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল সম্পর্কে সমস্ত গুরুত্বপূর্ণ খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করলাম। তোমাদের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট বক্সে, এবং ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, এবং আমাদের এই কেবিএস গ্রুপ অফ কোচিং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। কারণ আমরা শুধু এই রকম বিভিন্ন তথ্য তোমাদের সাথে শেয়ার করি না, আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইতিহাস, ভূগোল, সংবিধান তাছাড়াও বিভিন্ন এমসিকিউ প্রশ্ন কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সলভ করিয়ে থাকি। তাছাড়াও বিগত বছরের প্রশ্ন কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা সলভ করিয়ে থাকি। তো বন্ধুরা, শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।